সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। আর আজকে মানে এখন আমি রয়েছি আমার বাবার বাড়িতে, মানে লক্ষ্মীসাগরে। তো এখানে আসা এক সপ্তাহের মতো হয়ে গিয়েছে। আগের বৃহস্পতিবার শুক্রবার এসেছিলাম, তো এক সপ্তাহের মতো হয়ে গিয়েছে। সকাল থেকে মানে কালকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আলপনা দেওয়া হয়েছে, এমন হয়েছে যা যা লাগবে। তো আজকে সকাল উঠে স্নান টান করে এখন আমরা সব রান্না বান্নাগুলো করেছি। এমনকি বাকি যা কিছু থাকে ফুল তোলা, তারপর সব কিছু সাজানো, সবজি কাটা, তো সেই সবগুলো করা হয়েছে। আর এখন তো এই যে রান্না বান্না শুরু হবে। গ্যাস একটাতে ডাল সেদ্ধ করবো, একটাতে ভাজাভাজি হবে, আর এখানে পোস্ত বাটা হবে। এই যে পোস্ত, ডাল সেদ্ধর জন্য ডাল, এখানে সব মশলা, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, এটা আর আমাদের এখানে পুজো হবে এই জায়গাটাতে। আমার বাবা ঠাকুর ঘর। এই সাইডে একটা জানালা রয়েছে, বেসিন রয়েছে, বেসিনের মধ্যে আঁক রয়েছে। এই আঁক হচ্ছে মা লক্ষ্মীর প্রধান। তো আমি এখানে এই যে ফুল পেয়েছি সেগুলো জোগাড় করেছি। থালা, এখানে রয়েছে গাওয়া ঘি, এখানে মা লক্ষ্মী পুজো হবে। এই যে পায়েস রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, গাও দিয়ে, আর এখানে হচ্ছে ডাল, যে বাবা ফল নিয়ে এসছেন, কলা পাতা, আর এর সাথে রয়েছে নারকেল, সব রকম ফল, ফুল, আর কলা পাতা। এই যে আলু পোস্তর জন্য আলু ভাজা চলছে। আর এখানে শাক রান্নাটা করে নিয়েছি, যেটা বেগুন আর কুনকা শাকের রান্না হয়েছে, করা হয়েছে। আর এখন পুজো হবে। তো সকালে যা 5 রকম ভোগ হচ্ছে, মানে 5 রকম সবজি রান্না হচ্ছে, তার সাথে রয়েছে পায়েস, কাঁকড়া আর অন্নভোগ। তো এগুলো হচ্ছে। আর এই পুজোটা অঘ্রাণ মাসে হয়ে থাকে, অঘ্রাণ পৌষ মাসে হয়ে থাকে। নতুন বছর যতদিন না আসছে, মানে বৈশাখ মাস যতদিন না আসছে করা যায়, মানে চৈত মাসও এই পুজোটা করা হয়ে থাকে। তো কিছু বছর ধরে চৈত মাসে, আগের বছরও হয়েছিল চৈত মাসে, এবছরও। তো যেহেতু মিষ্টু ছোট, তুলিকা একা এসব পারবে না। আর এখন আমার যে দিদা ভাই, মানে বাবার মা, তো ওনার অবস্থা অতটাও ভালো নয় যে তুলিকাকে সাহায্য করবেন। তো সেই জন্য একার পক্ষে সত্যিই কষ্টকর। যতটা পারবো সবাই মিলে আমরা আয়োজন করেছি, মাকে মন থেকে ডেকে। তো ভালোই লাগছে, ঠাকুর ভোগ রান্না করতে কার না ভালো লাগে। তো সকাল সকাল স্নান করেছি, তারপর এখন রান্না হয়ে গিয়েছে প্রায়। শুধুমাত্র কাঁকড়া আর অন্ন, যেটা মানে মেন ভাত যেটা রান্না, সেটাকে অন্ন বলা হয়, আতপ ভাত যেটা, তো ওটা রান্না করা হচ্ছে। তো ওটা হলেই তারপর ফল কাটা হবে, তারপর মা লক্ষ্মীকে স্নান করানো হবে, তারপর অনেক কিছু কাজ আছে, যে ধান দিয়ে তারপর সেখানে শয়ন করা হবে। তো বৃহস্পতিবার আর শুক্রবার আর বুধবার, মানে বুধবার, বৃহস্পতি, শুক্র, এই 3টে দিন নিয়েই পুজোটা হয়। মানে বুধবারে সব আয়োজন করা হয়, বৃহস্পতিবারে রান্না বান্না করে ভোগ দেওয়া হয়, আর শুক্রবারে মা লক্ষ্মীর বিশ্রাম দেওয়া হয়। তো তারপর শনিবারে মা লক্ষ্মীকে আবার যথাস্থানে রেখে দেওয়া হয়।
তো এটাই হচ্ছে আমাদের উৎকল বাড়ির লক্ষ্মী পুজোর নিয়ম। কিন্তু এই পুজোটা অঘ্রাণ পৌষে করা হয়, আর চৈত মাসেও করা ছিল। তো চৈত মাসে আমরা আয়োজন করে 2 কন্যারত্ন রয়েছে, আমার ভাইয়ের মেয়ে রয়েছে, আমার মেয়ে রয়েছে। তাদের সাথে পরিচয় করাবো। আসো 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 আসো। মিষ্টু স্নান হয়ে গিয়েছে, এমনকি রেডিও হয়ে গিয়েছে। এই দেখ, সবাই হাই বলে দাও, বলো সবাই কেমন আছো। আর আমি মিষ্টু, বলো বলো আমি অনন্যা। সবাইকে হাই করে দাও ভালো করে, বলো আমি অনন্যা। যা দিদিকে ডাকো না, দিদিকে বলো আসো আসো, পিসি ডাকছে। তো বাচ্চাগুলোরও স্নান হয়ে গিয়েছে। এখন বাবা এলে পুজো শুরু হবে। আর তুলিকা আর আমি দুজন মিলে কাঁকড়াটা রান্না করব। তুলিকা স্নান করতে গিয়ে ধুয়ে রেখেছি, আর এখানে জল গরম বসিয়েছি, আর একটু গা ঘিও দিয়েছি। ভালো মতো জলটা ফুটে উঠলে তারপর, আর এখানে পোস্তর জন্য আলু সেদ্ধ হচ্ছে। এরপর পোস্তটা দিয়ে দেবো। পোস্ত বেটে রেখেছি। আর বাকি মালাটা বলবো, যেখানটায় বাবা সিংহাসন করবে না মা লক্ষ্মীর, সেখানটা দেওয়া চলবে, মনে নেই? আর বেশি মালা থাকলে তখন ঠাকুরকেও দেওয়া চলবে। ফুল লাগবে, বুঝলে? মালারই ফুল, মালাই। এরকম ছিটতে বললে তো। কলা পাতাগুলো আছে, ধুতে পাতাগুলো নাকি কোটা আছে? আমার মোট কোটা হচ্ছে 5টা, আর ওদিকে 3টা, 8টা। বাকি পাতাগুলো ভালোই আছে না। Light hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step will be we. তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন নাচ করছে লক্ষ্মী পুজো। আর এই যে আমার বোন বসে আছে, আর এই যে আমার মা, এই যে আমাদের ঠাকুর ঘরটা। ভালো লাগলে লাইক করে দেবেন। এই যে আমাদের লক্ষ্মী পুজো কমপ্লিট। কটা বাজছে? 2টো 2:30। এখানেই পুজো হয়েছে। যে আমাদের লক্ষ্মী পুজোর আয়োজন, এখানে রয়েছে বেগুন ভাজা, কুনকা শাক, বেগুন আলুর একটা সবজি, এটা রয়েছে চাটনি, এখানে রয়েছে পায়েস, এটা হচ্ছে পোস্ত, আলু পোস্ত, আর এটা হচ্ছে মুগ ডাল, এখানে রয়েছে কাঁকড়া। তো এটা হচ্ছে মেন থালিটা, দেখে নাও। এবার কলা পাতাগুলো বেশ বড় বড় এসেছিল, তাই না? অনেকটা করে জায়গা।
এই যে আমাদের পুজো হয়ে গিয়েছে, এখন আমরা প্রসাদ গ্রহণ করবো। আর আমাদের এখানে পুজো হয়েছে, দেখতে হচ্ছে এই জায়গাটাতে। তো এখন বাবা, ভাই, সোনাই, মিষ্টু সবার খাওয়া হয়ে গিয়েছে। আমি আর তুলিকা বাকি রয়েছে, আমরা এখন খাবার খাবো। আর এই সাইডে এখানে তুলিকা নিয়েছি, আর এখানে এটা আমার। তো চলো লক্ষ্মীর ভোগ গ্রহণ করি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর ভালো ভালো কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।